ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুরদেরও বাসস্থান হবে ফ্ল্যাটে, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের উদ্বোধন। রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই, জানালেন ওবায়দুল কাদের। নজরুলের আদর্শে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়। এবং বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, নিতে পারে প্রবল রূপ, কাল অতিক্রম করতে পারে বাংলাদেশ উপকূল। স্বাগত এশিয়ান দুপুরের সংবাদে, আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। ঢাকায় কোনো কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না, সুন্দর এবং মনোরম পরিবেশে সবাই বসবাস করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। জানান, ঢাকাসহ সারা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। তবে সেক্ষেত্রে জনগণকে সব ব্যাপারে সহযোগিতা করতে হবে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে 10তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়ন সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্যে ঢাকা শহরের উন্নয়নে করা বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বিল কমাতে চাইলে বিদ্যুৎ পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। দেশ যত উন্নতি হচ্ছে, মানুষের অর্থনৈতিক কার্যক্রম বাড়ছে, সেই সাথে তাল মিলিয়ে চলতে হয়। ইতিমধ্যে মেট্রো রেল আমরা করে দিয়েছি এবং এটাতে একটা শেষ হয়েছে। ঢাকা শহরে আরও কয়েকটা মেট্রো রেল হবে, কিছু উপর দিয়ে যাবে, কিছু পাতাল দিয়ে যাবে। সেইভাবে কিন্তু আমরা পরিকল্পনা করেছি, সেইভাবে। সরকার প্রধান বলেন, কোরবানির জন্য সারা দেশে আধুনিক প্রযুক্তি ব্যবস্থা করবে সরকার। তবে সরকার এসব উদ্যোগে জনগণকে সহায়তা করার আহ্বান জানান। যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। যার যার পশু নিয়ে যাবে, নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। আর একটা পশু যখন জবাই হয়, তার রক্ত, চামড়া, হাড়, এমনকি বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে, সেগুলো কিন্তু রিসাইকেল করা যায়। এই যেখানে সেখানে এগুলি না করা, সে বিষয়ে সবাইকে অবশ্যই নজর রাখতে হবে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি সহ সাধারণ জনগণকে বেশ কিছু পরামর্শও দেন প্রধানমন্ত্রী। খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে, কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন, জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না, কারণ এত ইলেকট্রিক জিনিস ব্যবহার হয়, এত ওয়েব চলে, মোবাইল ফোন থেকে শুরু করে সব ক্ষেত্রে, যার জন্য বাতাসটা পলিউশন হয়। সেদিকে বিশেষভাবে সকলকে নজর দিতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গানের বুলবুল আর কবিতায় দ্রোহের প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী আজ। এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই বিরল প্রতিভা। বরাবরের মতোই নানা আয়োজনের মধ্য দিয়ে 3 দিনব্যাপী জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহীর আত্মার শান্তি কামনা করে পৃথক বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, কবি নজরুলের আজীবন সাধনা ছিল সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি এবং মানুষের সামাজিক মর্যাদার স্বীকৃতি অর্জন। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় তৎপর অশুভ সাম্প্রদায়িক শক্তির বিষ বৃক্ষকে সমূলে উৎপাটন করতে হবে, তবেই বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জানানোর সার্থকতা পাবে। মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে ক্যামেরায় ছিলেন আনসারুল ইসলাম। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবেই পরিচিত।
তার কালোজয়ী লেখনীতে জুলুম, নিপীড়ন, অন্যায়ের বিরুদ্ধে ছিল সোচ্চার। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে কবি মানবতার জয়গান গেয়েছেন। ব্রিটিশ শাসন, শোষণ, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কলম ধরে তিনি বাঙালি জাতীয়তাবোধের জাগরণ ঘটিয়েছিলেন। কেন কাজী নজরুল ইসলামের দুর্গমগিরিটা এখনো জাতীয় পর্যায়ে হচ্ছে না, এটা হওয়া অবিলম্বে দরকার বলে মনে করি। এটা মানুষের আলোকিত পথে এগিয়ে যাওয়ার একটা দিক নির্দেশনা দেয় এই গানটি, এবং এই গানটি আমাদের মানুষের মুক্তির কথা বলেছে, মানুষের এগিয়ে যাওয়ার কথা বলেছে। এই মহান কবির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের দিনে সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারই হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা আজকের এই দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, এবং সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডারা আওয়ামী লীগ নেয়নি। যারা অপরাধের সাথে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নয়। এইসবের সাথে যারা জড়িত তারা রাজনৈতিক নেতা বা কর্মী নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের শাস্তি করতেই হবে জনস্বার্থে, জাতীয়। কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজ বিকেলের দিকে গভীর নিম্নচাপ রেমাল ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। নিম্নচাপটি আরও ঘনীভূত হচ্ছে বলে জানানো হয়। সকালে ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। তিনি আরও জানান, বিকেলে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। মিতুর রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূলের দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর, পুনরায় বলছি 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ জানান, এর প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। আর রোববার ঢাকায় গভীর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটার প্রভাবে কিন্তু আজকে চট্টগ্রাম এবং বরিশাল এবং খুলনা এই সকল জায়গাগুলো আজকে থেকেই কিন্তু বৃষ্টিপাত, মানে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের কিছু অংশের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, যেটা ইন্ডিয়ার, তার মাঝখান দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনার খুলনা এবং বরিশাল এবং চট্টগ্রাম এই 3টা বিভাগের যে উপকূলীয় জেলা বিভাগগুলো রয়েছে, তার যেগুলো উপকূলের কাছাকাছি জেলা রয়েছে, সেগুলো কিন্তু বেশি এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে বার্তা পাঠানো হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এখন 1 নম্বর সিগন্যাল আছে, পরবর্তীতে যখন LC3 দেব, লোকাল কস্টনারি সিগন্যাল নাম্বার 3, তখন কিন্তু আমরা উপকূলের কাছে চলে এসে নিরাপদ স্থানে থাকতে বলবো। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য সহ 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ ও 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া ও মিলাদ হয়েছে। রাজধানীর গুলশান 1 নম্বর ডিসিসি নর্থ সুপার মার্কেটে এই আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গোলাম কাদেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি
সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান রোমা আক্তারকে রাজধানীর গুলশান হেলথ ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে ক্লাবে এক অনুষ্ঠানে নবনির্বাচিত এই চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি কাদের খান, কৃষক লীগের অর্থ সম্পাদক নাজির মিয়া, ক্লাবের সহসভাপতি আজমাল হোসেন, সাধারণ সম্পাদক পারভেজ আলম, কোষাধ্যক্ষ মজিবুর রহমান তালুকদার সহ আরও অনেকে। আমাদের এই খুশির দিনে দর্শক, নরসিংদীর শিবপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় সরকার। হৃদয়, আমাকে শুনতে পাচ্ছেন? হৃদয়, শিবপুরে প্রচারণায় কেমন ব্যস্ততা দেখছেন এবং মন্তব্য কি সেখানকার জনগণের? চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনীয় প্রচারণা চালাচ্ছে। আসলে নরসিংদীর একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখনো পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী শিবপুরে ওইরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নরসিংদী শিবপুরে আসলে চেয়ারম্যান প্রার্থী যারা রয়েছে তাদের মধ্যে একটা প্রতিযোগিতার লক্ষণ সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে। আমি বর্তমানে রয়েছি নরসিংদীর শিবপুরের যশোর ইউনিয়নে, আমার সাথে বাগাবো ইউনিয়নে। এখন আমার সাথে আসলে এই জায়গার যে মোটরসাইকেল প্রার্থী রয়েছেন আসাদুজ্জামান আসাদ, উনি প্রচারণা করছেন। ওনার সাথে একটু কথা বলবো। নির্বাচনী প্রচারণা আসলে কিরকম চলছে এই বিষয়ে? আপনার নির্বাচনী প্রচারণা কিরকম চলছে? ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই চলছে। সব দিক দিয়ে মানুষের সাড়া পাচ্ছেন কিরকম? সর্বোচ্চ সাড়া আমি পাচ্ছি, কারণ জনগণের কাছে আমার কিছু কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আলিয়াস ফ্রান্সেস চট্টগ্রাম ও বিশুপের যৌথ উদ্যোগে বিশিষ্ট আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুনের উপর ছায়া বন্দনা শীর্ষক এক তথ্যচিত্র প্রদর্শিত হয়েছে। কোলাকর প্রোডাকশনস লিমিটেডের ব্রিটিশ বাংলাদেশি মকবুল চৌধুরী নির্মিত তথ্যচিত্রটি সঙ্গীত রচয়িতা ব্রিটিশ সঙ্গীতজ্ঞ জ্যাকনুর। তথ্যচিত্রটিতে নাসির আলী মামুনের সৃষ্টিশীল কাজের বিভিন্ন বিষয়সহ প্রতিকৃতি আলোকচিত্রের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরেছেন। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আলিয়াস ফ্রান্সেস চট্টগ্রাম পরিচালক ব্রুনো ল্যাংক্রাফটস সহ বিশিষ্টজনরা। দেশের বাজারে এলো DxO মার্ক রেটিং অনুযায়ী বিশ্বের নাম্বার 1 স্মার্টফোন অনার ম্যাজিক 6 প্রো। বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মুক্ত করা হয় স্মার্টফোনটি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনারের একমাত্র পরিবেশক ও স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং, অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম, অনার বাংলাদেশের GM আবদুল্লাহ আল মামুন, অনার বাংলাদেশের DGM শুভঙ্কর গোলদার জনিসহ আরও অনেকে। পরে অনুষ্ঠানে অনার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে পরিচয় করে দেওয়া হয়। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রেডি ভিউ স্টেডিয়ামে রাত 9টায় শুরু হবে এই ম্যাচটি। আজ মান বাঁচানোর মিশন বাংলাদেশের। মার্কিনীদের কাছে হোয়াইট ওয়াশ এড়াতে জিততেই হবে টাইগারদের। প্রথম 2 টি-20 জিতে হিসাব নিকাশ পাল্টে দিয়েছে স্বাগতিকরা। বিপরীতে যাচ্ছে তাই ক্রিকেটে প্রথমবার ICCর সহযোগী কোনো দেশের কাছে হোয়াইট ওয়াশের শঙ্কায় টিম টাইগার্স। ফুরফুরে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আরও একবার নামার অপেক্ষায় প্রেডি ভিউ স্টেডিয়ামে। এরই সাথে শেষ করবে এশিয়ান দুপুরের সংবাদ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুরদেরও বাসস্থান হবে ফ্ল্যাটে, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের উদ্বোধন।
রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই জানালেন ওবায়দুল কাদের। নজরুলের আদর্শে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়। এবং বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, নিতে পারে প্রবল রূপ, কাল অতিক্রম করতে পারে বাংলাদেশ উপকূল। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।